শুভ নববর্ষ সকলকে। এই বছর নববর্ষ দিনটা আমি একটু অন্যরকমভাবেই কাটালাম। তার আগে বলো তো আমাদের নাচের ভিডিও কারা কারা দেখলে? আমার এই ভিডিওতে নামের নিচে লিঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারো। আর ফেসবুকে আমি এই ভিডিওতে কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো। আচ্ছা, সকালবেলায় ছিল আমার ডান্স রিহার্সাল। ওখানে স্যার আমাদেরকে খাইয়েছিল মিষ্টি। তারপর বাড়িতে ফিরে সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি আর পনির তরকারি, তার সাথে মালপোয়া। দিনটা কিন্তু মিষ্টি খেয়েই শুরু হলো আমার। তারপর মা ঠান্ডা ঠান্ডা বেলে শরবত দিল আর মনাকে এটা ফুটি বলে খাইয়ে দিয়েছিলাম। আজ স্নান করার পরে এই নতুন নাইটিটাই পরেছিলাম। মা জোর করে পরতে বললো নতুন কিছু গায়ে দিতেই হবে, আর আমি তো গরমে নতুন কিছু পড়তেই পারি না, খুব কষ্ট হয়। দুপুরের লাঞ্চে অনেক কিছু ছিল, বাড়ির নিয়ম আছে, সব ধরনের খাবার এই দিনটা খেতে হয়, তাই প্রথমে তেতো দিয়ে শুরু করলাম। তারপর একে একে কলমি শাক ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা দিয়েও খেলাম। আর তার সাথে আজকে ছিল, তারপর খেয়েছিলাম চিকেন কারি। আচ্ছা, তোমরা বলো তো বাংলার এটা কত বঙ্গাব্দ চলছে, দেখি কে সঠিক বলতে পারো। বাঙালি মানেই জমজমিয়ে খাওয়া দাওয়া, ছোট থেকে এগুলো শুনেই বড় হয়েছি, তবে ধীরে ধীরে প্রতিটা অকেশনে এটা দেখতে পাচ্ছি। কিছু হোক বা না হোক, বাড়িতে রান্না বান্না খুব ভালো হয়। আর তাই ছোট থেকেই অনুষ্ঠানের দিনগুলোর জন্য অপেক্ষা করতাম, কারণ জানতাম অনুষ্ঠানের দিন মানে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। বছরের প্রথম দিনে তো আমি অনেক কিছুই খেয়েছি। তোমরা জানিও তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো। আম দিয়ে এই পাতলা চাটনিটা এত সুন্দর খেতে হয়েছিল যে আমি একটু ভাত দিয়েও মেখে খেলাম। তোমরা জানিও তো কারা কারা আমার মতো এরকম চাটনি ভাত দিয়ে মেখে খেতে ভালোবাসো। সব শেষে আবারও মিষ্টি খেলাম, রসগোল্লা আর মিষ্টি দই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সারাটা দিন এভাবেই আমার কাজ খাওয়া দাওয়া নিয়ে কেটেছে। তারপরে তো রেডি হয়ে গেছিলাম, একটা ছোট্ট ভিডিও শুট বানাবো মনার সাথে, তাই আর মনার সাথে যাবতীয় আমি অনেকবার অনেক নাচ তুলেছি, কিন্তু কোনোটারই ফাইনাল ভিডিও করে উঠতে পারিনি। এই প্রথম ওর সাথে আমি কোনো নাচ করলাম যেটা ভিডিও হলো। আর সে তো এক মহাযুদ্ধের ঘটনা, ওর সাথে কাজ করা মানে বিশাল বড় একটা যুদ্ধ করা। আমি আর বৌদি রীতিমতো হিমশিম খেয়ে যাই। জোর করে নাচ করানো, জোর করে ফটো তোলা, মানে এত সেজে গুজে এত কিছু পড়ে না বেশিক্ষণ থাকতেই পারে না, কতক্ষণে খুলবে ও পাগল হয়ে যায়, আর আমাদেরও পাগল করে দেয়। নিজেরাই দেখে নাও সেটা। বহু কষ্ট তো শ্যুটটা কমপ্লিট করি। তারপরে দেখলাম বাড়ির সামনে দিয়ে খুব সুন্দর ঠাকুর নিয়ে যাচ্ছে সকলে নাচতে নাচতে। গোপাল, গৌরনিতাই, রাধাকৃষ্ণ, প্রতিটা ঠাকুরের মূর্তি নিয়ে যাচ্ছিল নাচতে নাচতে বাড়ির সামনে দিয়ে। আর আমার এত ভালো লাগছিল এদেরকে একসাথে এত আনন্দ করতে দেখে বলার মতো নয়। সন্ধ্যাবেলা কোনো একটা অ্যাপে খুব ভালো অফার দিচ্ছিল, অনেকগুলো রোল খুব কম টাকা দাদা পেয়েছিল, তো সকলের জন্য রোল অর্ডার করেছিল, আমি সেটাই খেয়েছিলাম। তারপরে মনা মেলা থেকে ফিরে আসলো, কি কি কিনেছে মেলাতে গিয়ে সেগুলোই আমাকে দেখাচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি হাওড়াতে ফিরে আসলাম। তবে যাই বলো না কেন, পয়লা বৈশাখের সেরা উপহার বলতে আমার কাছে সেই সাদা রঙের টিপ জামা ছিল, যেটা প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন বাবা আমাকে কিনে দিত। এখন সেটা দেখলাম বড় হওয়ার সাথে সাথে সবাই কুর্তি, শাড়ি, কত রকমের দামি দামি পোশাক কিনে, কিন্তু ছোটবেলায় ওই কম দামি চৈত্র সেলের জামাই ছিল পয়লা বৈশাখের সিগনেচার। পরের দিন সকালে তো পেটায় পাউডার কলা দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। এসি লোক এসেছিল এসি ঠিক করতে। আর তোমরা জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো। টাটা।